উপকূলে আঘাত এনেছে ঘূর্ণিঝড় রিমালের অগ্রভাগ। রাতে অতিক্রম করবে মূল কেন্দ্র। সবশেষ ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান। রিমাল আঘাত হানলে রাজধানীতে বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া হবে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। উপকূল অতিক্রম করছে প্রবল ঘূর্ণিঝড় রিমাল। রাতে ঝড়ের মূল কেন্দ্র উপকূলে আঘাত হানবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঝড়ের মূল কেন্দ্র উপকূল অতিক্রম করতে 3 থেকে 4 ঘন্টা সময় নেবে। আবহাওয়া অধিদপ্তরের সবশেষ ব্রিফিংয়ে জানানো হয়, প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের আশেপাশের বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 90 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 120 কিলোমিটার পর্যন্ত প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। এরকম একটা সার্কেল বৃত্তের কেন্দ্রের সামনের ভাগ আসতেছে আগে, তারপরে কেন্দ্রটা, তারপরে আসবে তার নিচের ভাগ। ওই সময়টা কেন্দ্র অতিক্রম করলেও ঘূর্ণিঝড় শেষ হবে না, তারপরেও তার নিচের যে অংশটা, পরবর্তী অংশটা, সেটা আমাদের ল্যান্ডের দিকে ধাবিত হতে থাকবে। তবে উপকূল এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইছে। আকাশ কালো হয়ে এসেছে, উত্তাল হয়ে উঠেছে সাগর। এরই মধ্যে 3 থেকে 4 ফুট উচ্চতার জোয়ারে প্লাবিত হয়েছে উপকূল। ঝড়টি উপকূল অতিক্রমের সময় 8 থেকে 10 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা করছে আবহাওয়া অফিস। এ বাঁধ যেহেতু ভেঙে গেছে, এ ভাঙতেই থাকবে, এটা আরও ভাঙন অব্যাহত থাকবে, আরও ইন্ট্রুশন হবে পানি। যতই ইন্ট্রুশন হবে মানে ঢুকবে, ততই বাঁধ মানে জলোচ্ছ্বাস পরিমাণ বৃদ্ধি পাবে। এদিকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ঢাকায় বৃষ্টি আর বাতাস থাকলেও সেটি খুব বেশি নয় বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রবল ঘূর্ণিঝড়ের কারণে হওয়া ভারী বৃষ্টিতে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধস হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। সম্মানিত পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।